নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 2 জুন থেকে 31 অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে। আপনার রাশি বা লগ্ন যদি হয় কুম্ভ, সেক্ষেত্রে কিন্তু এই সময়টি আপনার জন্য বিশেষভাবে শুভ পরিণাম আনতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে অবস্থান করাকালীন যে 3-4টি রাশি সবচেয়ে বেশি উপকৃত হবে, তার মধ্যে থেকে প্রধান যে রাশিটি বা লগ্ন সে হচ্ছে কুম্ভ রাশি। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি অনেকটা সুফল পেতে চাইছেন, এইরূপ বাছাই করা 10টি ঘটনা আমি এই ভিডিওতে পরপর আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী অধ্যয়ন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। চলে আসবো মূল আলোচনায়। কুম্ভ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি 6 নম্বর ঘরে উচ্চস্থ হতে যাচ্ছে। আর কুম্ভ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি 2 নম্বর ঘর এবং 11 নম্বর ঘরের মালিক। তাহলে 2, 6, 11 এই কানেকশন কিন্তু সবচেয়ে স্ট্রংলি বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। যে জায়গায় সবচেয়ে বেশি পজিটিভ ইম্প্যাক্ট আনতে চলেছে সেটি হচ্ছে আপনার কর্মক্ষেত্রে। যারা অলরেডি বেকার অবস্থায় রয়েছেন, আপনারা প্রচুর পড়াশোনা করেছেন, ডিগ্রির কোনো অভাব নেই, কিন্তু আপনারা একটা চাকরির সুযোগ পাচ্ছেন না। আপনাদের কাছে কিন্তু বর্তমান সময়টি একেবারে গোল্ডেন টাইম বলা যেতে পারে, যখন আপনি নিজেকে মেলে ধরার একটা সুযোগ সেটা আপনার সামনে আসবে। একটা কথাই আমি বলবো, 2 জুন টু 31 অক্টোবর এই সময়সীমার মধ্যে যদি আপনার কোনো এক্সাম থাকে, সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা সেটি যথেষ্ট মাত্রায় রয়েছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং নিজের প্রতি কনফিডেন্স লেভেল এটা ধরে রাখুন। আর একদম যদি আপনার কোনো এক্সাম থাকে, সেই এক্সামটাতে আপনাকে উত্তীর্ণ হতে হবে, এই কনফিডেন্স রেখে প্রিপারেশন শুরু করুন। নিশ্চিতভাবে পরিণাম আপনার পক্ষে থাকছে, কারণ অত্যন্ত স্ট্রং কম্বিনেশন তৈরি হচ্ছে। প্রথমত 6 নম্বর ঘরের দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ। 6 নম্বর ঘর থেকে আমরা কনসিস্টেন্সি, পরিশ্রম বা প্রতিযোগিতা এই বিষয়টির বিচার করি। সুতরাং অন্যান্য প্রতিযোগিতার চেয়ে আপনি কিছুটা এগিয়ে রয়েছেন এটা বলা যেতে পারে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার 10 নম্বর ঘরের উপর পড়ছে। 10 নম্বর ঘর থেকে আমরা প্রফেশন বা চাকরি এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে 6-এর সাথে 10-এর কানেকশন স্ট্রং। একই রকমভাবে দেবগুরু বৃহস্পতি যে আপনার 11 নম্বর ঘরের মালিক, 11 নম্বর থেকে আমরা সার্বিক সাকসেস এই বিষয়টির বিচার করি। তাহলে অত্যন্ত স্ট্রং কম্বিনেশন বলা যেতে পারে 2 জুন টু 31 অক্টোবর এই সময়সীমা পর্যন্ত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের বেকার ছেলে মেয়েদের জন্য। আপনারা চেষ্টা করুন, রেজাল্ট আপনাদের অনুকূলে থাকার সম্ভাবনা সেটা যথেষ্ট তীব্র, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 2 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসবে, সেই জায়গাটি হচ্ছে যারা অলরেডি চাকরি করছেন। ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কর্মজীবনে আপনাদের প্রচুর সমস্যার সম্মুখীন বর্তমানে হতে হচ্ছে। আপনি যে যতটা পরিশ্রম করছেন সেই অনুপাতে রেজাল্ট পাচ্ছেন না, বা আপনার সহকর্মীরা আপনাকে যথেষ্ট হেল্প করছে না, বা আপনার প্রমোশনের রাস্তা তৈরি থাকার পরেও হায়ার অথরিটি সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের বিবিধ সমস্যার সম্মুখীন যে সমস্ত কর্মরত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা রয়েছেন, আপনাদের কর্মক্ষেত্রে একটা পজিটিভ ইনফ্লুয়েন্স সেটা কিন্তু ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। অর্থাৎ যে কাজটির জন্য আপনি যোগ্য এবং যেটা লক্ষ্য রেখে আপনি কনসিস্টেন্সি পরিশ্রম করে চলেছেন, কর্মক্ষেত্রে সেই প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যায়। এখানে আরও একটা কথা বলবো, যারা কন্ট্রাকচুয়াল চাকরি করছেন, অর্থাৎ বছরের 8 মাস 9 মাস চাকরি করেন, কিন্তু 3-4 মাস আপনাদেরকে বসে থাকতে হয় কোনো কারণ ছাড়াই, আপনাদেরকে কোম্পানি আর কাজে রাখে না, সেই সমস্ত বেকার ছেলে মেয়েদের কর্মক্ষেত্রে স্থায়িত্ব লাভ হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়সীমার মধ্যে হতে যাচ্ছে। সুতরাং বর্তমান সময়ে আপনি নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা এটা করুন, রেজাল্ট সেটা আপনার অনুকূলে থাকছে। তাহলে কর্মপ্রার্থীদের জন্য পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। একই রকমভাবে যারা কর্ম করছেন তাদের জন্যও দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে অবস্থান কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আশীর্বাদ স্বরূপ আসতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই।
4 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসবে সেই জায়গাটি হচ্ছে যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। খুব ভালোভাবে বিষয়টি বুঝবেন। স্বাভাবিক অর্থেই কুম্ভ রাশি কুম্ভ লগ্ন শনি প্রভাবিত এবং আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। আর শনিদেবের পীড়ায় যারা শারীরিক অসুস্থতার মধ্যে থাকেন তাদেরকে কিন্তু দীর্ঘদিন রোগ ভোগ করতে হয়। কিন্তু বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি যে একাদশ ঘরের অধিপতি, এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। একাদশ ভাব থেকে কিন্তু আমরা রোগ মুক্তি এই বিষয়টির বিচার করতে পারি। তাহলে সেই একাদশ ভাবের অধিপতি গ্রহ আপনার রোগের ঘরে অবস্থান করে রয়েছে। 6 নম্বর ঘর থেকে কিন্তু আমরা রোগ এই বিষয়টির বিচার করি। তাহলে বর্তমান সময়ে চিকিৎসা আপনাদের পক্ষে থাকবে, এই জায়গাটিও কিন্তু গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে রয়েছেন তারা কিন্তু বর্তমান সময়ে এটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। অর্থাৎ কাজে লাগানো বলতে মেডিকেল সাপোর্ট এবং তার সাথে সাথে অন্যান্য যে ধরনের সাপোর্টের প্রয়োজন সেগুলিকে কিন্তু যথাযথভাবে নিন, অবহেলা করবেন না। তাতে কিন্তু রোগ মুক্তির সম্ভাবনা সেটা প্রবলভাবে বর্তমান সময়ে ইন্ডিকেট করছে। 5 নম্বর যে জায়গায় আপনাদের উন্নতি অনিবার্য সেই জায়গাটি হচ্ছে আপনাদের এক্সট্রা ইনকামের সুযোগ, সেটা কিন্তু তৈরি হতে যাচ্ছে। আপনি চাকরি করছেন কিন্তু চাকরি করার পাশাপাশি আপনি ব্যবসা করার ইচ্ছা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই দুটো জায়গা থেকেই একটা অর্থ গেইন করতে পারবেন। বা প্রচুর এইরূপ কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছে যারা চাকরির সাথে সাথে ব্যবসা করতে চায়, আপনাদের জন্য একেবারে আদর্শ সময় এটা বলা যেতে পারে। ষষ্ঠ ভাব থেকে হচ্ছে সুপার কম্পিটিশন, ব্যবসার সাথে ষষ্ঠ ভাবের খুব একটা সম্পর্ক নেই বা ব্যবসার ব্যয় ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি, সে উচ্চস্থ অবস্থায় যাচ্ছে। সুতরাং আপনি যদি বর্তমান সময়ে ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে প্রথমে একটু হার্ডওয়ার্ক পরিশ্রম করতে হবে, কিন্তু তারপর আপনি নিজেই আপনার ব্যবসা ক্ষেত্রটিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবেন। তাহলে প্রতিবন্ধকতাকে জয় করে ব্যবসা ক্ষেত্রে সাকসেস পাওয়ার প্রভূত সম্ভাবনা বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। আপনারা কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। যে কোনো সোর্স থেকে ভালো অর্থ উপার্জনের সুযোগ সেটা কিন্তু বর্তমান সময়ে আপনারা পাবেন, কারণ দেবগুরু বৃহস্পতি 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ। 2 নম্বর ঘর থেকে কিন্তু আমরা অর্থ এই বিষয়টির বিচার করি এবং একাদশ থেকে সফলতা এই বিষয়টির বিচার করি। অর্থাৎ আপনি যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন না কেন, যে কোনো প্রফেশনের সাথে যুক্ত হন না কেন, আপনি বর্তমান সময়ে অর্থের জন্য যে কাজটি করবেন সেই কাজে সাকসেস পাওয়ার জায়গা সেটি বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের জীবনে এইরূপ প্রচুর সময় অতিবাহিত করি যখন পরিশ্রম করি, অর্থ রোজগারের আপ্রাণ চেষ্টা করি, কিন্তু কিছুতেই অর্থ রোজগার করতে পারি না। কোনো না কোনো অবস্টাকেল, বাধা বিপত্তি সেটা আমাদের জীবনে চলেই আসে। কিন্তু বর্তমান সময়ে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে রয়েছে, যে কোনো ধরনের প্রতিবন্ধকতা, যে কোনো ধরনের অবস্টাকেলকে কাটিয়ে ওঠার ক্ষমতা বর্তমানে আপনার অধিক মাত্রায় রয়েছে। আপনি অনেক বেশি কনফিডেন্ট এবং আপনার মধ্যে এনার্জি লেভেল সেটা বর্তমানে অত্যন্ত স্ট্রংলি থাকছে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব সে রাশির দ্বিতীয় মীন রাশির ঘরে অবস্থান করে রয়েছে। সুতরাং এখন আপনারা অনেক বেশি এনার্জেটিক এবং কনফিডেন্সের সাথে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারেন। আর এটাই আপনাদের সাকসেসের কি পয়েন্ট হতে পারে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 8 নম্বর যে জায়গায় আপনাদের উন্নতি নিশ্চিত সেটা হচ্ছে আপনার কলিগদের সাপোর্ট বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। সেই কলিগ যদি আপনার চেয়ে বয়সে ছোট হয় তার সাপোর্টও পাবেন। কলিগ বলতে আমি সহকর্মীর কথা বলতে চাইছি, বা আপনি বিজনেস করছেন আপনার আন্ডারে যে সমস্ত মানুষজন কাজ করছে তাদের কথা বলতে চাইছি। এরা কিন্তু বর্তমান সময়ে আপনাকে হেল্প করার জন্য যথেষ্ট অ্যাক্টিভ অবস্থায় থাকবে। সুতরাং আপনি নিজের অ্যাক্টিভনেস সেটাকে বাড়িয়ে দিন, দেখবেন আপনার চারপাশের মানুষজন যাদেরকে নিয়ে আপনি কাজ করছেন তারাও কিন্তু আপনার থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। সুতরাং বর্তমান সময়ে আপনার চেষ্টার খামতি এটা কিন্তু রাখবেন না। স্বাভাবিক অর্থে কুম্ভ রাশির মানুষ কিন্তু পরিশ্রম বিমুখ নয়, আপনারা ভীষণ রকম পরিশ্রমী, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কিন্তু ব্যক্তিগত স্তরে যদি শনিদেব অশুভ অবস্থায় থাকে তখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা দীর্ঘসূত্রিতা এই বিষয়টি আছে। অর্থাৎ পরিশ্রম করছেন 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 কিন্তু আউটপুট আসছে না।
বা অনেক সময় আপনারা অলসতার শিকার, কাজ আপনাদের আর ভালো লাগছে না, হাতে প্রচুর কাজ রয়েছে, বিজনেস আপনি করছেন কিন্তু নিয়মিত ব্যবসা ওপেন করতে পারছেন না, বা আপনার রানিং ব্যবসাতে আপনি আর সময় দিতে পারছেন না, অথচ সময়ের কোনো অভাব নেই, আপনার কাছে পর্যাপ্ত সময়, কিন্তু মনের ভেতর থেকে আর পরিশ্রম করার দিকে আপনি নিজেকে নিয়ে যেতে পারছেন না। এই ধরনের প্রবলেমের মধ্যে প্রচুর কুম্ভ রাশির জাতক জাতিকারা ফেস করে। বর্তমান সময়ে একটাই কথা বলবো, যদি আপনার মধ্যে এই ধরনের নেগেটিভিটি চলে আসছে সেগুলিকে বিতাড়িত করার চেষ্টা করুন, কারণ এই সময়টিকেই কাজে লাগিয়ে আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে। আমি বলতে পারি 2026 সালের একেবারে গোল্ডেন টাইম যেটাকে বলা যায়, সেটা কিন্তু এই সময়, এই 5 মাস আপনি নিজের চেষ্টা, নিজের উদ্যম, পরিশ্রম এটাকে 100% দেওয়ার চেষ্টা করুন। সাকসেস সেটা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। 9 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা যথেষ্ট, সেটা হচ্ছে বর্তমানে আপনার স্কিল বা আপনার দক্ষতাকে কাজে লাগানোর একটা সুযোগ, সেটা অন্তত আপনার সামনে আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। স্বাভাবিক অর্থেই শনি প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনাদের শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন নয়, আপনাদের একটা হার্ড ওয়ার্ক বা হার্ড ওয়ার্কিং স্কিল এটা আপনাদের মধ্যে রয়েছে। অনেক সময় কি হয়, সেই স্কিল কাজে লাগানোর সুযোগ আপনাদের সামনে আসে না, তার ফলে আপনারা অনেক সময় নিজেরাই ফ্রাস্ট্রেশনে ভোগেন। আপনাদের মনে হয় যে আমি এই কাজটাতে এতটা দক্ষ, বাট আমি কোনো সেই অর্থে কাজ পাচ্ছি না। ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স, বিবাহিত জীবনে রুক্ষতা, এই সমস্ত বিষয় আপনাকে গ্রাস করে। কিন্তু বর্তমান সময়ে আপনার যে স্কিল রয়েছে, সেই স্কিলকে কাজে লাগানোর সুযোগ সেটা অন্তত আপনার সামনে আসবে। সুতরাং আপনি চোখ কান খোলা রাখুন এবং নিজেকে যতটা সম্ভব নিংড়ে দেওয়ার চেষ্টা করুন। বর্তমান সময়টি কিন্তু আপনার কাজের জন্য, অধিক উপার্জনের জন্য একেবারে উপযুক্ত, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আর 10 নম্বর যে ঘটনাটি আপনাদের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আনবে, সেটি হচ্ছে বর্তমান সময়ে আপনাদের আধ্যাত্মিক সচেতনতা সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। দুটো কারণ, নাম্বার ওয়ান, দেবগুরু বৃহস্পতি সে উচ্চস্থ অবস্থাতে রয়েছে, এটা একটা কারণ। দ্বিতীয়ত, কুম্ভ রাশির জাতক জাতিকাদের অন্তর মননে একটা আধ্যাত্মিকতা এটা প্রত্যেকেরই রয়েছে। কিছু কিছু মানুষের এটি সুপ্ত অবস্থায় থাকে, আর কিছু কিছু মানুষের এটি জাগ্রত অবস্থায় থাকে। তো যে সমস্ত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের বর্তমানে এই আধ্যাত্মিকতা সুপ্ত অবস্থায় রয়েছে, সেটি কিন্তু বর্তমানে জাগ্রত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি করে রেখেছে। আর এটা যদি আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করে, সেক্ষেত্রে আপনার পার্থিব জীবনের যাবতীয় দুঃখ যন্ত্রণা, ক্লেশ, ব্যথা বেদনা, সেগুলির থেকে আপনাকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিতে পারবে। মনের মধ্যে একটা অনাবিল আনন্দ বা প্রশস্তি সেটা কিন্তু আপনি অনুভব করতে ফিল করবেন। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপা আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।